ইন্নাল বাতিল, মিথ্যা জন্মই নিয়েছে ধ্বংস হওয়ার জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজ আমি কাউকে খুশি করার জন্য এখানে আসিনি, এসেছি সত্যের খাতিরে সরাসরি কিছু কথা বলতে। কারণ আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আজ বাংলাদেশে মাইজ ভান্ডার থেকে শুরু করে প্রতিটি পাড়ায় মহল্লায় এক অদ্ভুত ধর্মীয় প্রহসন শুরু হয়েছে। মাজার, তথাকথিত পীর আর অলৌকিক গল্পের নামে গড়ে তোলা হয়েছে এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। আপনারা কি লক্ষ্য করেছেন, এই মাজারগুলোতে শুধু মুসলমানরাই নয়, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরাও এসে দান করছে। কেন জানেন? কারণ এই ভণ্ডদের কাছে কোনো আদর্শ নেই। তাদের একমাত্র ধর্ম হল টাকা। তারা কোনো ধর্মের ভেদাভেদ মানে না। তাদের লক্ষ্য একটাই, মানুষের আবেগ আর ভয়কে পুঁজি করে পকেট ভারী করা। এটি কোনো ইবাদতখানা নয়, এটি হল একটি বৈধ চুরির কেন্দ্র। যারা সোফায় বসে নিজেদের আল্লাহর খাস বন্ধু বলে দাবি করে, আমি আপনাদের বলছি, তাদের সামনে গিয়ে বুক টান করে দাঁড়ান এবং জিজ্ঞাসা করুন, সূরা আল ফাতিহার বাংলা অর্থ কি? তাদের বলুন সূরা ফাতিহা পাঠ করে শোনাতে। আমি হলফ করে বলতে পারি, এই মুনাফিকদের অর্ধেকেরও বেশি মানুষ সঠিকভাবে কোরআন পড়তেই পারে না। তাদের জিজ্ঞাসা করুন, সূরা আল ইখলাসের অর্থ কি? যেখানে মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তিনি এক, অদ্বিতীয় এবং তার কোনো অংশীদার নেই। অথচ এই মুনাফিকরা আল্লাহর ক্ষমতার অংশীদার সেজে মানুষকে ভয় দেখায়। তারা বলে, বাবার বাক্সে টাকা না দিলে আপনি বিপদে পড়বেন। হে আমার ভাই ও বোনেরা, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, রক্ষা করার মালিকও আল্লাহ। বাবার পেট ভরিয়ে দিলে আপনার বিপদ কেটে যাবে। এই আজেবাজে কুসংস্কার আপনাদের কে শিখিয়েছে? শুনুন হে ধর্মের ব্যবসায়ীরা, আপনারা নিজ চোখে কোনোদিন কোরআন দেখেননি আর ইসলামের মর্মও বোঝেন না। আপনারা শুধু ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আমরা জেগে উঠেছি। এই সমস্ত ভণ্ডামি, মাজার পূজা এবং ব্যক্তি পূজার অবসান ঘটানোর সময় চলে এসেছে। আমি আপনাদের সতর্ক করছি, যদি সত্যিই মঙ্গল চান তবে এখনই তওবা করুন এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসুন। কিন্তু যদি এই নোংরা প্রথাতেই লেগে থাকতে চান তবে সাবধান, আপনাদের এই ঘৃণ্য সংস্কৃতিকে ইসলাম নাম দিয়ে ঢেকে রাখবেন না। ইসলাম মাজার পূজা বা মূর্তি পূজার ধর্ম নয়। মনে রাখবেন, সৎ হওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, শুধু নিয়তের পবিত্রতা এবং একটি পরিষ্কার বিবেকই যথেষ্ট। একমাত্র আল্লাহর ইবাদত করুন এবং মানুষের দাসত্ব ত্যাগ করুন। যে ব্যক্তি ভয় দেখিয়ে অর্থ গ্রহণ করে সে আল্লাহর বন্ধু নয়, সে শয়তানের ভাই। আসুন আমরা এইসব শিরকের আস্তানাগুলো বর্জন করি এবং বিশুদ্ধ তৌহিদের পথে ফিরে আসি। হে আল্লাহ, এই মুনাফিকদের কবল থেকে আমাদের ঈমান ও আমলকে রক্ষা করুন। আমিন। कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।